আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, স্ক্রিনে যে গাছটি দেখছেন সেটি হচ্ছে একটি মালটা গাছ। তো আজকে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিন তথা ২৮শে ফেব্রুয়ারি, আর আগামীকালকে থেকেই হচ্ছে মার্চের পহেলা মার্চের প্রথম দিন। তো এই মুহূর্তে অনেকের গাছেই কিন্তু দেখা গেছে যে মালটার ফুল থেকে গুটি ধারণ করেছে। আবার অনেকেই গাছে দেখা গেছে যে এই যে এইরকম এখনও ফুল ফুটতেছে। তা আবার আমাদের গাছে এরকমই যে কিছু কিছু ডালে দেখা গেছে যে ফুল থেকে এরকম গুটি ধারণ করেছে। আবার আবার কোনো কোনো গাছে দেখা গেছে, কোনো কোনো ডালে দেখা গেছে যে এরকম ফুল ফুটতেছে। তো এমত অবস্থায় আমরা গাছের কী ধরনের পরিচর্যা করব সেটি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের এই গাছটিতে যে পরিমাণ ফুল এবং ফল এই বছর দেখা যাচ্ছে, আশা করতেছি যে ভালো একটা রেজাল্ট পাবো। কারণ প্রত্যেকটা ডালে ডালেই দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণে গুটি কিন্তু সেট আপ হতেছে। তো এখন এই গুটিগুলো ফুল থেকে ফলে রূপান্তরিত হওয়ার পরে কতটুকু টিকবে সেটি হচ্ছে দেখার বিষয়। এটি কিন্তু এখনও না টিকার সম্ভাবনা আছে, কারণ কিছু পরিচর্যা আছে। সেই পরিচর্যা যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে কিন্তু এই গুটিগুলাও কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ গুটি দেখা যাচ্ছে। দেখেন, যদি আপনাদেরকে দেখাই, দেখেন যে প্রতিটা ডালে এবং প্রতিটা পাতার ভাজে ভাজেই কিন্তু এরকম গুটি সেট আপ হয়েছে। যদি আপনাদেরকে দেখাই, যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু অনেক ডালে কিন্তু এই যে এইরকম ফুল থেকে মাত্র গুটি ধারণ করতেছে। আবার অনেক অনেক ডালে কিন্তু এইরকম ফুল এখনও ফুটতেছে। তো এই মুহূর্তে পরিচর্যার বিষয়টা যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের স্প্রে করা যাবে না। কোনো ধরনের স্প্রে করা যাবে না, কারণ এখন যদি কোনো ধরনের স্প্রে করি তাহলে যে ফুলগুলো এখনও ফুটে নাই সেগুলো কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেশি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়াটা কিন্তু শুকনা। এতদিন কিন্তু আমরা এখানে কোনো পানি সেচ দিই নাই, আমাদের গাছের গোড়াটা কিন্তু শুকনা। তো এখন আমরা পর্যায়ক্রমে পরিমিত পানি সেচ দিয়ে দেব। প্রতি 15 দিন অথবা প্রতি সপ্তাহে অন্তত পক্ষে একবার এখানে আমরা পানি সেচ দিয়ে দেব। আর পানি সেচ দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু কোনো ধরনের খাবার প্রয়োগ করা যাবে না। যদি খাবার প্রয়োগ করি তাহলে কিন্তু এই গুটিগুলি ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া এখানে যদি আমরা বেশি পরিমাণেও পানি প্রয়োগ করি, সেচ দিই, সেক্ষেত্রেও কিন্তু এই গুটিগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ অতিরিক্ত পানি সেচের কারণে কিন্তু গুটি ঝরে যায়, আবার অতিরিক্ত শুষ্কতার কারণেও কিন্তু ঝরে যায়। তো সেই নিয়ম অনুসারে অন্তত পক্ষে 15 দিনে একবার, নয়তো প্রতি সপ্তাহে একবার অবশ্যই আমরা পানি সেচ দেব। আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আলোচনা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।